আচ্ছা, এই ক্লাসে আমরা দেখব ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আর কাস্টমাইজেশনটা আমরা করব ফ্ল্যাটসাম থিম দিয়ে। আর ফ্ল্যাটসাম থিমের মধ্যে আমরা এই প্লাগইন গুলো ইউজ করব। প্লাগইন গুলো ইউজ করে আমরা অবশ্যই এটা একটা লাইভ সার্ভারের মধ্যে করব। আমাদের ওই যে পোর্টফোলিওটা যেই সার্ভারের মধ্যে করছিলাম, যেই ইয়েতে যে লিঙ্কে করছিলাম, ওই লিঙ্কে আমরা ফ্ল্যাটসাম থিমটা ইউজ করব। হ্যাঁ, আর কিভাবে কিভাবে আসলে ডেভেলপমেন্টটা আসলে করা যায়, মানে কাস্টমাইজেশনটা করা যায়, আর ফ্ল্যাটসামের মধ্যে কি কি জিনিস আছে, কি কি ফিচার আছে। ফ্ল্যাটসাম হচ্ছে একটা ই কমার্স থিম, মানে উকমার্স থিম আর কি। তো এই উকমার্স থিমটা দিয়ে কিভাবে কিভাবে কাজ করতে হবে, কি কি জিনিসগুলো ফলো রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমি স্টার্ট করতেছি ফ্ল্যাটসাম থিম দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। কেউ ধরলে আমার কই দিদি চুলকা দিতে। না, পার্টি কথা। হুম হুম। ওকে, আমরা আমার কাছে একটা ফ্ল্যাটসাম থিম ছিল, আর এই থিমটা যেহেতু পেইড, হ্যাঁ, আমি থিমটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, সমস্যা নেই। এমন করতেছে। থিমের থিম ফাইলের মধ্যে হচ্ছে ফ্ল্যাটসাম আর ফ্ল্যাটসাম চাইল্ড। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি। কোশ্চেনটা করবো আমি ইয়ের কাছে, অবশ্যই শিপন ভাইয়ের কাছে। শিপন ভাই, বলেন তো আমরা চাইল্ড থিম কেন ইউজ করি থিমের সাথে? আচ্ছা থাক, বলা দরকার নাই, আমি বলি। আচ্ছা, মানান ভাই একটু ব্রিফ করে দেন তো চাইল্ড থিমটা কেন ইউজ করি আমরা। আচ্ছা, আমি আর একটু বলি। হ্যাঁ, আচ্ছা বলো। আচ্ছা বলো, মুক্তা বলো। প্যারেন্ট থিমকে ইনহেরিট করে হচ্ছে চাইল্ড থিম। হুম। আমরা যখন চাইল্ড থিম নিয়ে কাজ করব তখন হচ্ছে যদি কোনো চেঞ্জেস আসে তাহলে হচ্ছে প্যারেন্ট থিমের কোনো ফাংশনালিটিস এর কোনো চেঞ্জ হবে না, ওটা ওটাই থাকবে। সেই হিসেবে কি যদি ইন কেস কোনো কিছু কোনো ঝামেলা বা কিছু হয় সেটা চাইল্ড থিমের হবে, প্যারেন্ট থিমকে সেটা ইফেক্ট করবে না। না, তুমি উল্টা বলছো। জিনিসটা হচ্ছে, প্যারেন্ট থিমে যদি কোনো আপডেট আসে হ্যাঁ আর হ্যাঁ। তুমি যদি চাইল্ড থিম ইউজ করো, ধরো যেহেতু প্যারেন্ট থিমটা হচ্ছে চাইল্ড থিমের ইনহেরিট করে, প্যারেন্ট থিমকে ইনহেরিট করে চাইল্ড প্যারেন্ট থিম। থিম হ্যাঁ, ইনহেরিট করে চাইল্ড ইনহেরিট বলতে আমি বাংলায় বলি, ইনহেরিট বলতে ধরো হচ্ছে উত্তরাধিকার আর কি। থিম। ধরো বাবার থেকে যেমন দাদার থেকে যেমন বাবারা কি কয় উত্তরাধিকার সূত্রে সূত্র জায়গা জমি পায়। পায় না, এরকম আর কি। প্যারেন্ট থিমের যে ফাংশনালিটি আছে, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি? চাইল্ড প্যারেন্ট থিমটা হচ্ছে, মানে প্যারেন্ট থিম আর চাইল্ড থিমের মধ্যে পার্থক্যই হচ্ছে, আমরা চাই না কোনো জায়গায় যে প্যারেন্ট থিমের মধ্যে কোনো কিছু চেঞ্জ করি। ঠিক আছে, ধরো আমরা যদি চাই যে ধরো আমাদের চাইল্ড থিমের মধ্যে, আমাদের প্যারেন্ট থিমের মধ্যে মেনুটা এইভাবে আছে, আমি চাইতেছি মেনুটা চেঞ্জ করব, তাহলে আমরা হেডার ফাইল যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা প্যারেন্ট চাইল্ড থিমে যদি চেঞ্জ করি, প্যারেন্ট থিমে কোনো সময় যদি আপডেট আসে তাহলে ওটার উপরে কোনো এফেক্ট পড়বে না। চাইল্ড থিমে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি, চাইল্ড থিম কোনোদিন আপডেট হয় না। চাইল্ড থিম আমরা যেভাবে রাখবো সেভাবেই থাকবে। হুম। আর কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের প্যারেন্ট থিম আপডেটও হয় তাইলে কোনো এফেক্ট পড়ে না। আর প্যারেন্ট থিম অবশ্যই আপডেট হবে, যেহেতু আমরা ইন্টারন্যাশনালি গ্লোবাল থিম এগুলো ইউজ করতেছি। এই থিমগুলা প্রতিনিয়তই আপডেট আসে, যেমন আজকে আমরা যে থিমটা নিয়ে কাজ করব ফ্ল্যাটসাম থিম, ওই ফ্ল্যাটসাম থিমেও অনেক আপডেট আসে। হুম। ধরো আমি ফ্ল্যাটসাম থিমের মেইন থিমের মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ করি, ধরো কোনো সিএসএস লিখলাম, স্টাইল ডট সিএসএস ফাইলে যদি কোনো সিএসএস লিখি, এবং ওইটা ধরো চাইল্ড থিম ইউজ করলাম না ওইটা, তাহলে কি হবে, আপডেটের সাথে সাথে কিন্তু আমার সিএসএস গুলোও চলে যাবে, কারণ একদম ফ্রেশ একটা আপডেট আমার এখানে ইনস্টল হবে।
ডাটা যাবে না, কারণ ডাটাগুলো থাকে ডাটাবেজে, ডাটাবেজ তো আর আপডেট হয় না। তো কি করতে হবে, এই চেঞ্জেস গুলো তো আমাদের হয়তো অনেক সময় করতে হইতেই পারে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে কি করব, প্রথমে আমরা চাইল্ড থিমটা ইউজ করে নিব। ইন কেস যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই কোডের মধ্যে বা সিএসএস টিএসএস লিখতে চাই, তাইলে আমরা সেটা চাইল্ড থিমের মধ্যে করব। ঠিক আছে, প্যারেন্ট থিমে কিছুই করব না, প্যারেন্ট থিম জাস্ট শো, মানে প্যারেন্ট থিমের উপরে ডিপেন্ড করে চাইল্ড থিম চলবে, কিন্তু প্যারেন্ট থিমে আমরা কোনো চেঞ্জ করব না। সবাই ক্লিয়ার তো, বুঝতে পারছেন এখন? শিপন ভাই আওয়াজ দেন তো একটু। আচ্ছা ঠিক আছে, না বুঝতে পারলে আমার জিজ্ঞেস করবেন, হ্যাঁ। আর আমরা যেহেতু থিম নিয়ে এখন কাজ করব, সো আমি এই লিঙ্কটা ইউজ করতেছি থিম থিম এই করে থিমে কাজ করার জন্য। তো কি করব, অ্যাড নিউতে যাব, অ্যাপিয়ারেন্স এর থিমে গেলাম থিমটা ইনস্টল দেওয়ার জন্য। তারপর অ্যাড নিউতে গিয়ে আমি কি করব, আপলোড করে দেব থিমটা। থিমটা আপলোড করে দিব। প্রথম কোন থিমটা আপলোড করব, প্রথম করব হচ্ছে ফ্ল্যাট সাম, মেইন যেটা ওইটা। ওকে, এটা এখন আপলোড করে দিব। এখন ধরেন অনেক থিমে দেখবেন যে চাইল্ড থিমটার সাথে দিয়ে দেয়, অনেক থিমে দেখবেন চাইল্ড থিমটার সাথে দেয় না। তখন কি করবেন, যখন আপনার চাইল্ড থিমটা থাকবে না সাথে, এখানে কি লিস্টে আছে নাই, চাইল্ড থিমটা যখন সাথে থাকবে না তখন আপনার চাইল্ড থিমটা বানায় নিতে হবে। আর চাইল্ড থিম বানানোর জন্য একটা প্লাগইন পাওয়া যায় ওয়ার্ডপ্রেসে, যার নাম হচ্ছে চাইল্ড থিম কনফিগারেটর, লিলাইয়া কোম্পানি আর কি। ওইটা দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, চাইল্ড থিম জেনারেট হয়ে যাবে অটো। ঠিক আছে, তো কোনো হেডিক নেই, কোনো টেনশন নেই। এখন আমি যে থিমটা ইনস্টল আপডেট, মানে হচ্ছে প্যারেন্ট থিম আগে ইনস্টল দেওয়ার পরে ওইটা ওইটা নামায় পরে হচ্ছে চাইল্ড থিম জেনারেট করতে হবে। হ্যাঁ, মানে চাইল্ড থিমটা আসলে কোন থিমের উপরে ডিপেন্ড করে বেস করে যে সে চাইল্ড থিমটা বানাইবে, ওইটা ওরা ধরে দিতে হয় যে তুমি এই ফ্ল্যাটসাম থিমটা কি করো, মানে চুজ করো, ফ্ল্যাটসাম থিমটা চুজ করার পরে তারপরে ওইটারে চাইল্ড থিম বানাও। হুম, এবার কেমন একটু স্লো, হ্যাঁ অ্যাক্টিভ থাকবে যেটা। এখন এই যে আনপ্যাকিং হয়েছে, ইনস্টল হয়েছে, থিমও ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। তো থিম আমি কি করবো, এখন অ্যাক্টিভ করে দেই এই থিমটা। আচ্ছা, থিম অ্যাক্টিভ করার দরকার নাই, আমি তো কি করব, চাইল্ড থিম চাইল্ড থিম নিব। আমি চাইল্ড থিম নেওয়ার জন্য আমি আবার এখানে গেলাম, অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গিয়ে আপলোড করে দিব আমার চাইল্ড থিমটা। এই হচ্ছে চাইল্ড থিম, চাইল্ড থিমটা আনলাম, ইনস্টল দিয়ে দিলাম। আমি কিন্তু প্যারেন্ট থিম কি করব না, অ্যাক্টিভই করব না, অ্যাক্টিভ করব কোনটা, চাইল্ড থিম। কোনোদিন যদি আমার প্রয়োজন হয় যে আমি কোনো ফাংশনালিটি চেঞ্জ করব, থিমের ফাংশনালিটি, তখন আমি কি করব, ওই ফাইলটা চাইল্ড থিমের উপরে বসায়া তারপর চাইল্ড থিমে কাজ করব, কিন্তু মেইন থিমটা সেম টু সেম ঠিক থাকবে। কারণ কি, ফ্ল্যাট সামে এখন ভার্সন চলতেছে 3.1, কালকে 3.2 আসতেই পারে নাকি। তো যেন আমাদের কনফিউশন না থাকে আর কনফ্লিক্ট যেন না করে, সেজন্য আমরা চাইল্ড থিম ইউজ করব। আর অলওয়েজ সবসময় বেটার হচ্ছে চাইল্ড থিমটা ইউজ করে নেওয়া, কারণ তুমি চেঞ্জ করলা না, এক বছর পরে যদি তোমার চেঞ্জেস আসে তাও তো প্রবলেম হতে পারে। না, অ্যাক্টিভ ক্যারেক্টারের উপরে কাজ করবা, কারণ দুইটার ফাংশনালিটি সেম কাজ করবে, এটা যে কাজ করবে ওইটাও সেই কাজ করবে। এখন আবার বলতে পারো যে আসলে তাইলে আমি মেইনটা কেন ইউজ করবো, চাইল্ডে ইউজ করতে পারি। চাইল্ডের মধ্যে কোনো ফাইলই নেই, জাস্ট দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ফাংশন ফাইল আর একটা স্টাইল ফাইল, আর একটা থাম্বনেল ইমেজ screenshot.png যেটা আমরা বানাই ওইটা। তো এইটার উপরে এই চাইল্ড প্যারেন্ট থিমটার উপরে ডিপেন্ড করে চাইল্ড থিমটা চলবে। আসলে প্যারেন্ট থিমের বিহেভিয়ার যেমন, চাইল্ড থিমের বিহেভিয়ার সেম। ঠিক আছে, এখন যেহেতু আমি এই ফ্ল্যাটসাম থিমটা ইনস্টল করলাম, তো আমি একটু সাইটের লুকটা একটু দেখে আসি কেমন। আমাদের তো ডাটা মাটা ছিল, আচ্ছা ডাটা ডাটা আছে, হ্যাঁ ডাটা 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 অনেক কিছু আছে। উপরে এটা কই, অ্যাডমিন বার কই, লগ ইন করতে হবে। আচ্ছা নিচে 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 ফর্ম টর্মও নাই। এক কাজ করি, আমরা এই ডাটাগুলো আমরা ফলাই দিই, হ্যাঁ এই ডাটাগুলা আমার প্রয়োজন নাই, এই ডাটাগুলো আমি ফেলে দিব।
এখন আরেকটা জিনিস শিখি তাইলে, ধরো তোমার থিমের মধ্যে অন্য অন্য যে থিম গুলো ছিল ওখানে তো ডেটাবেস থেকে তো এই ডাটাগুলো পাচ্ছি। তো এখন আমি এই জিনিসগুলো সব ফেলে দিব, একবারে ফ্রেশ করে ফেলবো ফ্ল্যাট সামথিংটা। তো আমি কি করব, কিভাবে করব বলো তো? একটা প্লাগইন আছে, নাম হচ্ছে ডব্লিউপি রিসেট। প্লাগইন থেকে আমি ডব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইন ইনস্টল দিয়ে কি করব, সব কিছু রিসেট করে ফেলবো। ডেটাবেসে যা যা আছে, যা যা ডাটা আছে সব আমি রিসেট করে ফেলবো, একদম ডিলিট করে দিব। এখন আমার তো এগুলো প্রয়োজন নাই, সো আমি ফেলে দিই। একই ডেটাবেসে তো আমরা অনেকগুলো থিম রাখতে পারি না? ডেটাবেসে থিম রাখবা কেন? মানে একই ডেটাবেসের আন্ডারে মানে যে ওয়ার্ডপ্রেস থিম তো ইনস্টল অ্যাক্টিভ করতেছি। থাকবে একটা। কিন্তু ওই যে আগে ওই ডেটাবেসে থাকে যে ডেটাগুলো আছে ওগুলাই তো শো করার কথা। হ্যাঁ, এই যে এখন শো করে দিয়েছে, আমি থিম চেঞ্জ করছি কিন্তু ডাটা তো চেঞ্জ করিনি। থিমের যে জিনিসগুলো আছে থিমে পাইতেছে, কিন্তু এটার ডেটা তো জিনিসগুলো ডেটাবেসে। ডেটাগুলো আছে সেম ভাবে ডাটার মধ্যে পাইতেছে। সো আমি কি করব, এখন নাম কি ডব্লিউপি রিসেট, ডব্লিউপি রিসেট এইটা। তো এটা আমি ইনস্টল দিয়ে দিই, অ্যাক্টিভ করে দেই। ওকে, হয়ে গেছে অ্যাক্টিভ। এখন কি বলছে, কোথায় যাব, টুলস এর ডব্লিউপি রিসেট। আচ্ছা, টুলস এর পরে ডব্লিউপি রিসেট। কি করব, আমি সবকিছু রিসেট দিয়ে দেব, আমার কোনো কিছু প্রয়োজন নাই। হুম, অনেক কিছু দেখা যায় প্রো ভার্সনে ঢুকাই দিছে। আচ্ছা, সমস্যা নাই। নিচে দেখো লিখতে হবে রিসেট, রিসেট লিখে রিসেট সাইট দিলাম, ওয়ার্ডপ্রেস রিসেট। ওকে, ফ্রেশ হয়ে গেছে সবকিছু। এখন চেক দিই, ডিফল্ট থিম চলতেছে এখন। হ্যাঁ, কারণ কি, এখন থিমের ভিতরে আমাদের থিমটা এখন আবার অ্যাক্টিভ করতে হবে নাকি। প্ল্যাটসাম চাইল্ড, এই চাইল্ডটা আমি অ্যাক্টিভ করে দিলাম, হয়েছে অ্যাক্টিভ। এখন রিলোড দেই, চলে আসছে প্ল্যাটসাম। প্ল্যাটসামের লুক, আমাদের কোনো ডাটা নাই, ডাটা সব কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ইন কেস যদি অন্য কোনো ডাটা ডাটা দেখা যায় যে থাকে, যে ডাটা আছে ঝামেলা করতেছে, তখন কিন্তু আরো একটু ডিপে গিয়ে ডাটাগুলোকে রিমুভ করা যায়। কিভাবে আমি দেখা দিচ্ছি, ডব্লিউপি রিসেট, রিসেট প্লাগইনটা দিয়া এখানে যাওয়ার পরে এখানে তো বেসিক রিসেটটা করবে সে। তারপরে যখন টুলসে যাবা, টুলসে যাওয়ার পর দেখবা যে নিচে অনেকগুলো অপশন দেয়, যেমন থিম অপশন। থিম অপশনটা সে রিসেট করে দিবে এখান থেকে। হ্যাঁ, যদি আমি রিসেট দেই, রিসেট করো থিম অপশন, থিম অপশনটা রিসেট করে দিবে। তারপর হচ্ছে ডিলেট, এটা কি ট্রান্সিয়েন্ট, এটা কি জানি না, মন চাইলে রিসেট করে দাও, কারণ কোনো কিছু দরকার নেই আমার ডাটা ডাটা। তারপরে হচ্ছে এই যে পার্স ক্যাশ, ক্যাশগুলো যদি থাকে ক্যাশগুলো পার্স করে দিবে। হুম, ওকে, লোকাল ডাটা আমারটা যা আছে সবকিছু কি করে দিবে, ডিলিট করে দিবে। এইভাবে 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 যেগুলো ফ্রি আর কি করতে দিব। তারপরে এই যে ডিলিট প্লাগইন, প্লাগইন টাগইন ডিলিট, ডিলিট থিম, সবগুলো থিম ডিলিট করে দিবে, প্লাগইন ডিলিট করে দিবে। সো আমার আপাতত এগুলো দরকার নাই। তো যতটুকু দরকার ততটুকু আমরা করে ফেলছি। কিন্তু ম্যানুয়ালিও ডিলিট। হ্যাঁ, ম্যানুয়ালি এখন কি করব, ম্যানুয়ালি সব ডিলিট করে দিব, যেগুলো দরকার দরকার ওগুলো রাখবো শুধু। হ্যাঁ, যেমন এই যে একিসমাত, এটা তো আমি কোনো সময় ইউজ করি না, জানি না কি লেগে ইউজ করে, সো আমি এটা বাদ, প্রথমেই বাদ। ডুপ্লিকেটরটা আমাদের প্রয়োজন, আমি একটু আপডেট দিয়ে নেই। এলিমেন্টরটা থাক, এলিমেন্টর পুরো থাক, হ্যালো ডলি দরকার নাই, বাদ। হুম, তারপরে হচ্ছে ডব্লিউপি রিসেট, রিসেট তো দিয়েই ফেলছি, এখন কি এটা দরকার আছে, এটা কাজ শেষ, এটা বাদ। তো রিসেট তুমি চলে যাও, তোমারও দরকার নাই। থিম ডেভেলপমেন্ট এলিমেন্টর, এটা কিন্তু আমাদের প্লাগইন ছিল, মনে আছে, হ্যাঁ, আমরা সায়েন্স বানাইছিলাম। এটা আমাদের সাইট স্পেসিফিক প্লাগইন, এখন দরকার নাই। সো রিমুভ। কি কি আছে, 1 2 3 4টা প্লাগইন আছে। ওকে, আর ওয়ার্ডপ্রেস সব সময় আপডেটেড ওয়ার্ডপ্রেসটা ইউজ করা ভালো। সো আমি একটা ক্লিক করে ওয়ার্ডপ্রেসটা আপডেট দিয়ে নিই, লেটেস্ট ভার্সনটা নিয়ে কাজ করি। আমি লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করতে সবসময় পছন্দ করি, কারণ লেটেস্ট ভার্সনে অনেক নতুন নতুন ফিচার থাকে। হুম, আপডেটের সময় খুবই সাবধান। লাইফ সাইডে যদি আপডেট দিতে চাও, তাহলে নেট সবসময় আগে চেক করে নেবা। মাঝখানে যদি আপডেট ফেল হয়ে যায়, তাহলে কিন্তু সাইট মেইনটেনেন্সে চলে যাবে, তখন আবার সি প্যানেলে ঢুকে মেইনটেনেন্স ফাইল ডিলিট করতে হবে, ঝামেলা টামেলা আছে। ওকে, সো আপডেট হয়ে গেছে আমার ডেটাবেস ওয়ার্ডপ্রেস 5.5
1 ভার্সনে এখন কি করতে হবে, মোবাইল টোবাইল রাখো। আর এখন দেখা যাচ্ছে যে 5টা আপডেট আছে, আরো কি কি 5টা আপডেট আছে ওইটাও আমি একটু চেক করে নেই কি কি আপডেট। এগুলো আমার দরকার নাই। দ্যাটস সাম ভার্সন ইনস্টল আপডেট 3.2, এটা কি আপডেট হবে? আমি কি দিছি? মনে হয় তো না আপডেট হবে। হ্যাঁ আমি তো লাইসেন্স দেই নাই। আচ্ছা চেক দিই, লাইসেন্স ছাড়া যদি আপডেট হয়ে যায় তাহলে তো ভালো, তাহলে সবসময় ইউজ করা যায় ওইটা। দেখি তো আপডেট হয় কিনা। আসলেই তো আপডেট হইতেছে। কিন্তু আগে কেনার সময় তো লাইসেন্স ছিল, এটা তো আপডেট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা আপডেট হয়ে গেছে, সমস্যা নাই, আপডেট নিছে, এটা ভালো। সো আমরা এই প্লাগ, হ্যাঁ হ্যাঁ কি, হ্যাঁ সব থিমে দেয় না, ওরা দিয়ে দিছে অনেক বড় থিম কিন্তু এটা, কিন্তু ওরা এই এই মানে ইটা দিয়ে দিল। আচ্ছা যাক, আমাদের মতো গরিব লেগা ভালো হইছে। আমরা ইউজ করতে ভালোভাবে মানে সবসময় তাহলে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে থিম গুলো আমার দরকার নাই, এই জন্য আমি ফালাই দিতেছি। হ্যাঁ আবার বলে না যে ক্যান ডিলিট করে দিতেছে, এই থিম গুলো অযথা অযথাই নেয়, এগুলো অযথা স্পেস নেয়, দরকার নেই আমার। কই আছে কোনটা? আমি ডিলিট করলাম, 26 না আমি নিচেরটা ডিলিট করলাম, আজব তো, আবার আইলো কইতে। ও আচ্ছা, রিলোড দিই নাই। আচ্ছা 2016 দরকার নাই, ডিলিট। হ্যাঁ এখন শুধু আছে আমার প্ল্যাটফর্ম। ওকে, এই দুইটা থাকলে চলবে। সো ডেভেলপমেন্ট পার্টের শুরুতে, একেবারে শুরুতে থিমটা ইনস্টল দেওয়ার পরে আমার থিমের জন্য কি কি প্লাগইন রিকোয়ার্ড, কি কি প্লাগইন লাগবে এই থিমটা কাজ করার জন্য, কিভাবে বুঝবো? আচ্ছা, এটা তো আমি জানি না যে এই থিমটা বানানোর জন্য কি কি প্লাগইন ইউজ করা হয়েছে। হ্যাঁ দেখেন, এখানে সুন্দর একটা নোটিফিকেশন আছে এখানে। হ্যাঁ ওই যে আমরা টিজিএম প্লাগইন কাজ করছিলাম না, টিজিএম প্লাগইন দিয়া এইভাবে বানায় দেয় রিকোয়ার্ড ওরা। অপশন বলে হ্যাঁ দিবে বলে কোনটা। দিছে যে কি কি রিকমেন্ড করতেছে, কি কি প্লাগইন, এই প্লাগইন গুলো রিকমেন্ড করতেছে। তারপরে হচ্ছে এই প্লাগইনটা ইনঅ্যাক্টিভ আছে, রিকমেন্ড প্লাগইন এটা অ্যাক্টিভ করতে বলতেছে। এখানে ক্লিক করার পরে আমি কি করতে পারবো, এগুলো অ্যাক্টিভ করে দিতে পারবো। ওকে, অ্যাক্টিভ আমি করলাম। এখান থেকে আসলে জানা যায়, বোঝা যায় যে এই থিমটা কি কি প্লাগইন আসলে রিকমেন্ড করে। অনেক থিম আছে যে একেবারে বলে যে রিকোয়ার্ড লাগবেই, যেমন আমরা ওই যে আমাদের যে এলিমেন্টরে যে অ্যাডন বানাইছিলাম, ওই অ্যাডনটারে আমরা বলে দিছি রিকোয়ার্ড, যে এটা লাগবে, এটা ছাড়া হবেই না থিম। তো এইভাবে করে দিতে হয়। হ্যাঁ তো আমি এর আগে ফ্ল্যাটসাম থিমের চেহারাটা আগে একটু দেখাই। ফ্ল্যাটসাম ফ্ল্যাটসাম থিম 6 কি জানো? ইউএক্স থিম কোম্পানির হচ্ছে ফ্ল্যাটসাম থিম। জিপিএল কি মানে? হয়ে গেলাম, জিপিএল কি আইছে এখানে? সে ঢুকি থিম ফরেস্টে ঢুকি, দেখছো 5,000 রিভিউ, কি অবস্থা থিমের। খুবই ভালো থিম, খুবই সুন্দর থিম। লাইভ রিভিউতে যাই, এক থিম দিয়ে বড় লোক, 1,38,000 সেল। অনেক আগের থিম। তার কবে 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 বানাইছে থিমটা? 2013 সালে বানাইছে। So, আগস্টের 15 তারিখেও একটা আপডেট দিছে। কত অ্যাক্টিভ ওরা। 2013 সালে আমি কি করেছি ইন্টারে পড়ো? আসতে। আমি 2013 সালে ভার্সিটিতে প্রথম ভর্তি হইছি। সাজ্জাদ বুঝতেছো তো? না বুঝলে কোশ্চেন করবে। সাজ্জাদ আবার এরকম করে। আচ্ছা এই বুঝতে হবে এগুলো, কাস্টমাইজেশন দরকার, অনেক প্রয়োজন। তো এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটসামের একটা ডেমো পিস, ঠিক আছে? তো ফ্ল্যাটসামটা আসলে এরকম হয়। এখানে মেনু টেনু দেখেন, এই কি বলে এটার কি বলে, মেগা মেনু বলে, মেগা মেনু আছে। তারপরে অনেক সুন্দর মেনু আছে, এখানে কার্ট আছে, লগইন অপশন আছে, উইশ লিস্ট আছে। মানে একটা ই-কমার্স থিমে যা যা প্রয়োজন সব আছে। তুমি এই থিমটা এই থিমে কাজ করার সময় কোনো সময় ফিলই করবে না যে এই জিনিসটা প্রয়োজন ছিল, এই জিনিসটা থিমে নাই। 7 বছর ধরে ওরা থিমটা চালাইতেছে, সো ওরা খুব ভালো করে জানে কি কি ফিচার দরকার। হুম ওকে,
এখন নিচে যাও। আমার একটা কোশ্চেন আছে, এটা শুধু কমার্স সাইটের জন্য ইউজ করা যাবে, নরমাল কোনো তুমি বিজনেস করা যাবে না? এটা মানে এটার স্পেসিফিসিটি হচ্ছে এটা ই-কমার্সের জন্য। বিজনেস না, ই-কমার্স থিম মানে ই-কমার্স যেটা বলে প্রোডাক্ট সেলিং করার জন্য, হ্যাঁ, কেনা বেচা, হ্যাঁ। তো তুমি যদি চাও, এখানে অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে, ব্লগ করা আছে, যে ব্লগগুলো দিয়ে তুমি অন্য থিমও বানাইতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, ই-কমার্সের জন্য বেস্ট এটা। তারপর যেমন এখানে বলতেছে যে সবকিছু আছে, এইভাবে এইভাবে করতে হয়। থিমের ডেমো গুলা এখান থেকে তুমি দেখতে পারবা কিভাবে। এই যে প্যারালাক্স শপ, কাট শপ, অমুক শপ, সমুক শপ, অনেক শপ আছে এখানে। তুমি এগুলা ডেমো দেখতে পারো এখান থেকে ইচ্ছা করলে। তো আমরা ডেমোতে আপাতত না যাই। তো আমরা জাস্ট একটু কি প্যারালাক্স বুঝো না? প্যারালাক্সটা হচ্ছে এই যে দেখো, আমি যখন এটা মুভ করতেছি পিছনের ইমেজটা কিন্তু নাড়াচাড়া করতেছে। অনেক সময় দেখা যায় যে পিছনের ইমেজটা স্টিল থাকে, আমি উপরে গেলে ইমেজটা ওই জায়গায় থাকে, ইমেজটা মুভ করে না, ওইটারে বলা হয় প্যারালাক্স। ঠিক আছে? তো এভাবে এখানে অনেক এই যে এলিমেন্ট, কি কি এলিমেন্ট পাবো আমরা, কি কি সেকশন পাবো আমরা, এই সেকশন গুলো এখানে ব্রিফ করা আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কিনবো না, সমস্যা নেই। অ্যাকর্ডিয়ন, ইনস্টাগ্রাম, পোর্টফোলিও, গ্যালারি, ভিডিও, বাটন, যা লাগে এভরিথিং আছে এখানে। তো আমরা সময় নষ্ট না করি, এটা দেখে আমরা আস্তে আস্তে শুরু করে দিই আমাদের ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্ট করার জন্য এখন আমরা কি করব, আমি এটা খুঁজবো সবার আগে যে এটা ডেমো ডাটা আছে কিনা, হ্যাঁ। আমি বেসিক্যালি আমি থিম ডেভেলপমেন্ট করা সরি থিম কাস্টমাইজেশন করার সময় যেটা খুঁজি আর কি, দেখি আগে যে এটা কি আছে কিনা, ডেমো আছে কিনা, ডেমো ডাটা ওরা দেয় কিনা। এটা দেখবো আস্তে আস্তে, সমস্যা নাই। এর আগে আমি রিকমেন্ডেড যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো আমি ইনস্টল করে দিই, এখানে ক্লিক করি, তাহলে সে প্লাগইনের জায়গায় নিয়ে যাবে। সো এই তিনটা প্লাগইন বলতেছে রিকমেন্ড, ওকে, অবশ্যই ইনস্টল করো, আমার কোনো সমস্যা নাই। তিনটাই ওয়ার্ডপ্রেসের প্লাগইন। সো আমি ইনস্টল করে দিলাম। আচ্ছা, হয়ে গেছে, ওকে। হয়ে গেলে অ্যাক্টিভ করতে হবে না। এবার থিমগুলো আমি একসাথে মার্ক করলাম, মার্ক করে আমি অ্যাক্টিভ করে দিই, অ্যাপ্লাই। ওকে, সবকিছু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আর আমাদের কি ওই নোটিশটা দিবে না, কারণ সবগুলো প্লাগইন আমাদের অ্যাক্টিভেটেড, যা যা ওর থিমের জন্য যা যা দরকার। এখন আসি, এইটা কি চাইলো, দেখো এটা কি চাইলো, যেহেতু আমি ই-কমার্সটা অ্যাক্টিভ করছি নতুন, সো ই-কমার্সটা অ্যাক্টিভ করার পরে ই-কমার্সে একটা সেটআপ উইজার্ড আছে, সেটআপ করার জন্য ই-কমার্সে কিছু জিনিস আছে, যে জিনিসগুলা সে প্রথমে বলে যে তুমি আমাকে এই ইনফরমেশন গুলো দাও, এই ইনফরমেশন গুলো আমার দরকার। এর আগে বলে নেই, ই-কমার্স হচ্ছে একটা প্লাগইন। এই প্লাগইনটা কি করে, ই-কমার্স হচ্ছে একটা কি কি প্লাগইন, একটা ই-কমার্স প্লাগইন, ই-কমার্স প্লাগইন। ওই প্লাগইনটা দিয়ে কি হয়, এই প্লাগইনটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের প্রোডাক্ট সেল করতে পারি। প্রোডাক্ট বেচা কেনার জন্য যা যা মেথড প্রয়োজন সবকিছু আমাদের ই-কমার্স দিয়ে করি আমরা, ঠিক আছে? তো এটা সবার আগে বলতেছে যে তুমি যদি একটু সময় থাকে তাইলে আমার একটু করো, সেটআপ করে দাও। ওকে, সেটআপ না করলেও চলে, পরবর্তীতে সেটআপ করা যায়, কিন্তু আমরা প্রথমেই সেটআপ করে দেই। ইয়েস প্লিজ, ক্লিক করলাম। সে কিছু কিছু ইনফরমেশন চাইবে, যেমন তোমার শপ কোথায়, তুমি কোথা থেকে কোথায় ডেলিভারি করো, তোমার প্রোডাক্ট কি প্রোডাক্ট, এগুলো সে আস্ক করে আর কি, হ্যাঁ। আর তারপর হচ্ছে ই-কমার্সের 4টা ডিফল্ট পেজ থাকে, যেমন চেকআউট পেজ, কার্ট পেজ, শপ পেজ, প্রোডাক্ট পেজ, এই পেজগুলো থাকে। কি হলো, হয়ে গেল, ও আসছে। কি বলছে, ওয়েলকাম টু ই-কমার্স, ঠিক আছে। অ্যাড্রেস দিলাম, আমার অ্যাড্রেস ঢাকাই তো, ঢাকা না, বাংলাদেশ। বাংলাদেশ, মানে আমি ওকে আমার ডাটা দিচ্ছি, বাংলাদেশ, ঢাকা ঢোকা নাই। বগুড়া, বাংলাদেশ, বগুড়া ঢাকা। আচ্ছা, দিলাম। এখানে আবার একটা অপশন আছে, আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। আচ্ছা, ক্লায়েন্টের জন্য করতেছি না, বিল্ড এ বেটার ই-কমার্স। ওকে, কাউন্ট করো আমাকে, সমস্যা নাই, জানাকে সামনে। আচ্ছা, গেছে। ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট, মানে কি কি বেচবা। আচ্ছা, আমি সব বেচবো, ঠিক আছে, আমি যা আছে সব বেচবো। আমি মুরগিও বেচবো, আমি আবার টি শার্টও বেচবো, আমি সব বেচবো, মানে এটা মাল্টি ভেন্ডর, ঠিক আছে। তো এখানে কি বলতেছে, হোয়াট টাইপ প্রোডাক্টস উইল বি লিস্টেড, ফিজিক্যাল প্রোডাক্ট থাকবে, ডাউনলোডেবল প্রোডাক্ট থাকবে, হ্যাঁ। এগুলা করতে গেলে আবার আমাদের কিনতে হবে, সো এগুলোতে গেলাম না, কন্টিনিউ।
Great. পেমেন্ট না, পেমেন্ট তো সে অটোমেটিক্যালি তোমার ফ্রি প্লাগইন দিয়ে পেমেন্ট করতে দিবে, কোনো সমস্যা নেই। অ্যাবাউট ইউর বিজনেস, হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে? আচ্ছা ধরো করলাম যে অনেকগুলা প্রোডাক্ট। কারেন্টলি সেলিং এলসওয়্যার? নো, কোনো জায়গায় এখন বেচতাছি না, হ্যাঁ। তো আমার দরকার নাই এটা। কন্টাক্ট কাস্টমার্স উইথ মেলচিম, ড্রাইভ ট্রাফিক, আচ্ছা দরকার নাই, কিছুই দরকার নেই। আমরা অটোমেটিক্যালি কিছু করলাম না, আস্তে আস্তে যেগুলো প্রয়োজন সবগুলো করবো, হ্যাঁ। চুজ থিম, বলতেছে থিম চুজ করার জন্য। ওর রিকমেন্ড কিছু থিম আছে, ও বলতেছে যে এগুলা করতে। আচ্ছা আমি তো প্ল্যাটফর্ম ইউজ করছি, আমি বললাম যে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম। আমার অ্যাক্টিভ থিম দিয়ে তুমি কন্টিনিউ করে নাও। এখন কি বলতেছে, উপমার্স, উপমার্স প্লাস জেটপ্যাক, আচ্ছা নো থ্যাঙ্কস, আমার জেটপ্যাকের সাথে অ্যাড করার দরকার নাই। জেটপ্যাকটা পরে বলতেছি কি। কি বলছে এখন, ওয়েলকাম টু ইউর ই-কমার্স স্টোর অনলাইন হেডকোয়ার্টার, আচ্ছা ওকে নেক্সট। কি বলতেছে, পার্সোনাল সিম্বল স্কুলের রিলেভেন্ট অ্যাক্টিভেট, আচ্ছা ঠিক আছে। এগুলো আপনারা একটু পড়েন কি কি বলছে, সবকিছু ইম্পর্টেন্ট করার জন্য, হ্যাঁ। গুড গুড ডাটা লিডস টু স্মার্ট বিজনেস ডিসিশন। ওকে, গেট মি ইন। ওকে আমি এখন কি করে ফেলছি, সেটআপটা আমি ফিনিশ দিয়ে ফেলছি। কিন্তু সেটআপটা ফিনিশ দেওয়ার পরে উকমার্সের এমন একটা ড্যাশবোর্ড থাকে, বাম পাশের উকমার্স যে ট্যাব আছে ওই ট্যাব থেকে, এই ট্যাব থেকে দেখা যায় যে কয় টাকা সেল হয়েছে, কয় টাকা হবে, কি কি বিক্রি করলাম, কোন কাস্টমার কি ফিডব্যাক দিল, কাস্টমার কয়টা অর্ডার দিল, সবকিছু এখান থেকে আমরা নেভিগেট করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি বলছিলাম আমি, এখন পর্যন্ত কিন্তু আমাদের থিমে কোনো চেঞ্জেস আসবে না। কারণ কি, চেঞ্জ কিছু করিই নাই, এখানে তো কোনো কাজই করি নাই এখন ডিজাইনের ডেমোটা জন্য। হ্যাঁ, এখন দেখি আসলে থিমের ডেমো ডাটা আছে কিনা। থিমের ডেমো ডাটা খোঁজার জন্য দেখি এখানে ফ্ল্যাট সাম থিম লাইসেন্স চেঞ্জ লগ থিম অপশন অ্যাডভান্স সেটআপ উইজার্ড। আচ্ছা এখানে একটা সেটআপ উইজার্ড আছে, আমার মনে হয় এটা দিয়ে কাজ হইতে পারে। আর ফ্ল্যাট সামের নিজস্ব একটা পেজ বিল্ডার আছে, ওইটার নাম হচ্ছে ইউএক্স বিল্ডার। ঠিক আছে, এই যে ইউএক্স ব্লক বলা হয়। তো ইউএক্স ব্লকের মধ্যে হিউজ পরিমাণ ডাটা আছে, হিউজ পরিমাণ, হ্যাঁ, খুবই হিউজ। যেটা আমি মুখে বললে বিশ্বাস করবে না, দেখাইতেছি একটু পরে। আর সব করা যায়, যা দিয়ে সব করা যায়, এভরিথিং করা যায়, যার কারণে প্ল্যাটফর্ম আমার অনেক ভালো লাগে। তারপর প্রোডাক্টস, উকমার্সের সাথে প্রোডাক্টস, এই উকমার্সের প্রোডাক্ট হচ্ছে ওইটা উকমার্স থিমের জন্য, প্রোডাক্টসের ভিতরে প্রোডাক্ট থাকবে, দেখছো না এর আগে। অ্যানালিটিক্স মার্কেটিং অ্যাপিয়ারেন্স এর ভিতরে যেই বেসিক জিনিসগুলো আছে, ওয়াইটিএস উইশ লিস্টের জন্য বানাইছে এখানে, প্লাগইনস ইউজার্স, আর নিচে যায় না, নিচে নাই। না ক্লোজ করুন। প্লাগইন ইউজার টুলস, টুলস এর মধ্যে কি কি আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, আচ্ছা এগুলা বেসিক জিনিস। সোশ্যাল লগইন, পারমালিঙ্ক, এই সেই। আচ্ছা তাইলে আমাদের ডেমো ডাটা এইদিকে নাই, তাইলে আমরা প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে খুঁজি। ঠিক আছে। তো আম, এর জন্য আমাদের থিম লাইসেন্স টাইসেন্স আমি না ধরি, আপাতত থিম অপশনে যাই। থিম অপশনে যাব, থিম অপশনে যাওয়ার পরে যার কারণে আমাদের থিমটা অ্যাক্টিভ হয়েছে, আমাদের লাইসেন্সটা অটোমেটিক্যালি পেয়ে গেছে এখানে। হুম। হয়ে গেলাম। আচ্ছা এখানে না যাই, আগে একটু দেখি কাস্টমাইজেশনে গেলে তো কাস্টমাইজ করতে পারবো সবকিছু আমরা। এটা লোড হইতে থাক, দেখাবো আমরা কিভাবে কিভাবে এটা কাস্টমাইজ করে। তো এর আগে আরেকটা যে আছে, কি জানো, সেটআপ উইজার্ড বলেছিলাম, হ্যাঁ। এই যে থিম অপশনে যাওয়ার পরে গেছি কাস্টমাইজ অপশনে। তো কাস্টমাইজ অপশনে গিয়ে সবকিছু আমরা কাস্টমাইজ করতে পারবো, এখান থেকে সব অপশন দেওয়া আছে কাস্টমাইজ অপশনে, ওকে। আর হচ্ছে কি করব আমরা, এখানে সেটআপ উইজার্ডে চেঞ্জ লগ হেল্প গাইড এগুলো দরকার নাই, অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে দেখি কি কি দেখে। অ্যাডভান্সে গিয়ে কি বলছে, আমাদের কি কি অপশন দিবে সে, গ্লোবাল সেটিং, হেডার স্ক্রিপ্ট লেখার লেগা এখানে অপশন দিছে, ওকে। স্ক্রিপ্ট তো আমরা মন চাইলে লিখবো দরকার হইলে। কাস্টম সিএসএস, এখানে আমরা কাস্টম সিএসএস লিখতে পারি, ওকে। পারফরম্যান্স, এখানে দেখা যায় আমরা যখন মোবাইলের জন্য কোনো সিএসএস লিখতাম, মিডিয়া করে লিখতে হইতো না। দেখো এখানে একটা অপশনই আছে মোবাইল মোবাইল অনলি, অনলি। এখানে যে সিএসএস লিখবা সবকিছু মোবাইলের জন্য কাজ করবে, সো মিডিয়া করে লেখার আর প্রয়োজন নাই। এখানে ট্যাবলেট এন্ড ডাউন, ট্যাবলেটটার নিচেরটা, হ্যাঁ, অল স্ক্রিন, সব স্ক্রিনের জন্য এখানে কাজ করবে, সুন্দর না। তারপর পারফরম্যান্স এর মধ্যে এখানে কিছু অপশন আছে, যে অপশনগুলো তুমি চাইলে ইউজ করতেও পারো নাও করতে পারো, দেখবে এগুলা কি কি। তারপর সাইট লোডার, সাইটের লোডারটা আসলে কি, সাইট লোডার এনেবল করবা না ডিসেবল করবা, কোনটা প্রি লোডার যেটাকে বলে, কালার কি, লাইট নাকি ডার্ক, হ্যাঁ বলো। প্রশ্ন হচ্ছে তুমি একবার বলছিল যে দুটো আইটেম হচ্ছে একটা রিডাক্স পোস্টার, এটা কোনটা ইউজ করে? এটাতে কিছু ইউজ করে না, কারণ ওর নিজস্ব পেজ বিল্ডারে আছে ওর, ঠিক আছে, ওর নিজস্ব পেজ বিল্ডারে আছে, এই জন্য আর কিছু ইউজ করে না এখানে। ওরা নিজস্ব বা নিজের করে ইউজ করছে।
আমরা যারা ছোট ছোট মানুষ আছে ওরা এগুলো ইউজ করে না, আমরা অনেক এটা বড় থিমেও ইউজ করে, রিডাক্স কোডস্টার ইউজ করে, সাইট সার্চ, লাইভ সার্চ, লাইভ সার্চ থাকবে এখানে, শো ব্লক এন্ড পেজ ইন সার্চ রেজাল্ট। ওকে, মানে এখানে মোটামুটি যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলো দেখলেই বোঝা যাবে ওকে কিভাবে কিভাবে কাজ করছে। গুগল এপি মেইনটেনেন্স মোড, আমরা যদি আমাদের থিমটা মেইনটেনেন্স মোডে দিয়ে রাখতে চাই এখান থেকে, হ্যাঁ 404টা আসলে কেমন হবে, কোনটা 404, ওইটা আমরা ব্লকটা বানায়া এই যে ইউএক্স ব্লক দিয়া, ওই জানো ওই ইউএক্স ব্লক দিয়া ব্লক বানায়া এখানে আমি সেট করে দিতে পারবো যে এইটা 404 দেখাইবা। এভাবে করে দিতে পারি আমরা। তারপরে ই-কমার্সের জন্য কিছু এখানে কিছু সেটিংস আছে, যেমন হচ্ছে ডিসেবল রিভিউ, গ্লোবাল রিভিউটা ডিসেবল করে দিবে। তারপর ডিফল্ট ই-কমার্স প্রোডাক্ট গ্যালারিটা ইনেবল করে দিবে এখানে, হ্যাঁ সব হেডারের মধ্যে যদি কোনো ইনফরমেশন চাই তাহলে সব হেডার ইনফরমেশন গুলো এখানে দিতে পারবো। শর্ট কোড এলাও, তারপর এইচটিএমএল এলাও। আচ্ছা, আমাদের সময় অনেক শর্ট হয়ে গেছে, আমরা একবার আমাদের তো যা বলতেছিলাম ই-কমার্সের ভিতর থেকে ই-কমার্স গুলো সব সেটিংস করা যায়। থ্যাংক ইউ পেজে যদি কিছু লিখতে চাই স্ক্রিপ্ট লিখতে পারবো। এগুলা পরে বুঝবেন যে থ্যাংক ইউ পেজ কি। আর আচ্ছা, রেকর্ড স্টার্ট করা আছে, সমস্যা নেই। তারপর এই যে ক্যাটালগ মোড, ইনফিনিটি স্ক্রোল মানে হচ্ছে একটার পর একটা কি, মানে প্রোডাক্ট, মানে কন্টেন্ট আসতেই থাকবে। এটা হচ্ছে ইনফিনিটি স্ক্রোল বলে এটা। ইনফিনিটি স্ক্রোলের পরিপূরক মানে হচ্ছে, মানে কি কই এটা রে, না না ধরো ইনফিনিটি স্ক্রোল দিয়া তো কি করি, কন্টেন্ট আসে একটার পর আরেকটা, কিন্তু এটার পরিবর্তে কি ইউজ করি আমরা জানো, কি ইউজ করা যায় এটার পরিবর্তে? আরে শর্ট টট কিছুই না, এটা হচ্ছে পেজিনেশন। পেজিনেশন দিয়ে যেমন এক পেজ থেকে আরেক ওটা পেজে অল্টারনেটিভ, ডাটা দেখি, আপনি হ্যাঁ বলবেন অল্টারনেটিভ। আচ্ছা অল্টারনেটিভ, এটি মনে মনে হইতেছিল না আমার, অল্টারনেটিভ। সো অল্টারনেটিভ হিসেবে মানে এই কি জানো, এই যে আবার বলে পেজিনেশনের অল্টারনেটিভ হিসেবে ইনফিনিটি স্ক্রল ইউজ করা যায়। সো ইনফিনিটি স্ক্রলটা কি, এই সুবিধা না, আসতেই থাকবে, অন্য কোনো পেজে যেতে হবে না, এটাও আছে এখানে। তারপর পোর্টফোলিওর জন্য এই যে ইনেবল করা যায়, পোর্টফোলিও যদি ডিসেবল করে দাও পোর্টফোলিও অপশন বাদ। আচ্ছা মামা, এটা আমরা স্ক্রল করে তুলে যদি আসবে আস্তে আস্তে। হ্যাঁ, স্ক্রল করলে নিচে আস্তে আস্তে বলবে যে লোডিং হইতে হইতে জাভাস্ক্রিপ্ট দিয়ে লোড হয়ে আসবে আস্তে আস্তে। তারপর মোবাইলের জন্য কি করতে হবে, এই যে প্যারালাক্স মোবাইল সাপোর্ট, হ্যাঁ যদি আমি এখানে ক্লিক করে দেই প্যারালাক্স গুলো মোবাইলে সাপোর্ট করবে। অন্যথায় প্যারালাক্স গুলো মোবাইলে কি হয়, অনেক সময় অনেক প্রবলেম হয় যে শেক করে, ঝাঁকাঝাঁকি করে, হ্যাঁ ঝামেলা আছে। তারপর ব্যাকআপ নিতে পারবা, তুমি যে কাজটা করছো ফুল কাজটা ব্যাকআপ নিতে পারো সুন্দর করে, কোনো সমস্যা নাই। ব্যাকআপ নিয়ে অন্য একটা সাইডে তুমি আবার রেজিস্টার করে দিতে পারবে এটা। ওকে, এটাতে কি যত বড় সাইট হোক একটা মানে কোনো লিমিটেশন নাই, কি এই যে কাজের ব্যাকআপ নিয়ে? কোনো লিমিটেশন নাই, এটা তো আবার কই গেলাম, এটা তো হচ্ছে তোমার কি বলে, না কোনো লিমিটেশন নাই, এটার কোনো লিমিটেশন নাই। আমি তো এই জায়গায় আসলাম একবার না, আবার আসতেছি। আচ্ছা, তো অ্যাডভান্স সেটিং গুলো দেখলাম, আসলে সেটিংসে কি কি করা যায়, হ্যাঁ এগুলা আবার ঘাটাঘাটি করে দেখতে হবে। হ্যাঁ, থিম নিয়ে থিম ভাঙ্গা চুরা একদম বরবাদ বানায় দিতে হবে। তারপর আবার যেগুলা ভাঙছো ওইগুলো আবার ঠিক করতে হবে, হ্যাঁ জোড়াইতে হবে, তাইলে কি হবে, পট্টি পট্টি দিয়ে যদি জোড়ায় বলতে পারো তাইলে ভালোভাবে শিখতে পারবে। সেটআপ উইজার্ডে যাই দেখি আমাদের কোনো কিছু সেটআপ টেটআপ করে দেয় কিনা। আচ্ছা বলতেছে ঠিক আছে, ওয়েলকাম টু সেটআপ উইজার্ড ফ্ল্যাট সাম চাইল্ড। ওকে, তো লেটস গো, চলো যাই সেটআপ করি। আচ্ছা, অ্যাক্টিভেট সেটআপ অপশন, অপশনাল চাইল্ড থিম তো আমি করলামই, ক্রিয়েট এন্ড ইউজ চাইল্ড থিম তো আমার বানানোই আছে, স্কিপ করলাম। এখানে মনে হয় না আমার ডেমো ডাটা দিবে, আসলে আমি ভুলে গেছি নাকি। গুড নিউজ, এ প্লাগইন ইজ অলরেডি ইনস্টল আপ টু ডেট। হ্যাঁ, যে প্লাগইন গুলো লাগবে ডিফল্ট প্লাগইন গুলো এগুলো তো আমরা আগেই করে আগে ফেলছি। করা সো এগুলার অপশন কন্টেন্ট, আচ্ছা কিছুতে ডেমো কন্টেন্ট। কোথায় ডেমো কন্টেন্ট, ও আচ্ছা আচ্ছা ডেমো কন্টেন্ট যেটা খুঁজতেছিলাম আমি, আমি সবসময় এটাই খুঁজি, শর্টকাট না, ডেমো কন্টেন্ট। সো আমি যদি ডেমো কন্টেন্ট ইনস্টল দিয়ে ফেলতে পারি তাহলে দেখা যাবে যে আমার অনেক অনেক কাজে আগে গেছে। তারপর তো অবশ্যই আমরা দেখবো কিভাবে ডেমো গুলো বানায়, কি কি দিবে, কন্টাক্ট ফর্ম দিবে, পোস্ট দিবে, পেজ দিবে, ব্লগ দিবে, সবকিছু অমুক সমুক আগর বাগর যা আছে সব দিব। হ্যাঁ, যা আছে সবই নেই, কিছু আমার ই করা দরকার নেই, এখান থেকে বাদ দেওয়ার দরকার নেই, সবগুলো আমি নেই, কন্টিনিউ। হয়ে গেছে। সেটার ভিতরে ডেমো দেয়। আচ্ছা, সেটআপের ভিতরে দিছে সে,
জেনে রাখলাম এক হ্যাঁ না জানা রাখা ভালো, এক একটা থিমে এক এক ভাবে অপশন দেয়। অপশন দেয় আমি যদি একটা থিম বানাই, আমি থিমের মধ্যে যদি কাস্টমাইজের ভিতরে যদি আমি ডেমো ডাটা দিই, আমার কেউ না করবো? হুম না করবো না। কিন্তু আসলে ইউজার ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার আছে। তো ইউজার যেন দেখে আমার বুঝতে পারে তোমার থিমে কি কি আছে, কেমনে আছে। মানে অন্যটার মধ্যে কিন্তু তারপরে আর ডকুমেন্টেশন আছে, কিন্তু ফ্ল্যাটসাম থিমের ভালো একটা ডকুমেন্টেশন আছে। ওই তাহলে আমরা থিমফরেস্ট থেকে দেখবো কোনটা মানে ডকুমেন্টেশনটা। ডকুমেন্টেশন? ওটা আমি নিজের আরে সাইটে তোমরা ডকুমেন্টেশন থেকে দেখতে পারো। আর আমার কাছে তো থিমই আছে, থিমের ভিতরে যদি ডকুমেন্টেশন আছে, এই যে দেখো কত বড় ডকুমেন্টেশন, এই যে ডকুমেন্টেশন। ঠিক আছে, এখান থেকে দেখো, সমস্যা কি? তারপর ওরা যদি অনলাইনে নিয়ে যেতে চাই যাইবা, সমস্যা আছে? দেখো এখন কি বলছে, সিলেক্ট প্রিসেট। এখন আমি কোন প্রিসেটটা ইউজ করব আসলে? আর কোন অ্যাকচুয়ালি কোন লুকে দেখাবেন হ্যাঁ হ্যাঁ, কোন জিনিসটা আমি চাই, কোন জিনিসটা চাই একটা চুজ করো। শিপন ভাই চুজ করেন। শিপন ভাই আছে আমাদের? নাই, ও মাই গড, শিপন ভাই নাই, মানান ভাই চুজ করেন। সিম্পল ফ্যাক্ট সবসময় প্রথমটার মধ্যে অনেক ফিচার থাকে, সো প্রথমটাই নিলাম আমরা। কি বলছে? আর নোট টোট গুলা দিলে পড়বেন একটু, হ্যাঁ। দিস ওয়ার্ক বেসড অন এ ফ্রেশ নিউ ইনস্টলেশন। ওকে, সো আমরা কিন্তু সবকিছু রিমুভ করে দিছি, হ্যাঁ। ভালো কাজ করার কথা। ইমেজ আর নট ইনক্লুডেড, আচ্ছা ইমেজ গুলা দিবে না, এটা একটা ব্যাড নিউজ। ইউ নিড টু রিপ্লেস দ্য ডামি ইমেজ উইথ ইউর ওন ইমেজ। ওকে ঠিক আছে। অল পেজেস আর ইনক্লুডেড ইন দ্য ডেমো কন্টেন্ট, সো ইউ মিক্স এন্ড ম্যাচ ইন দ্য থিম অপশন। ওকে, কি বলছে আমাদের? ডেমো ইমেজ গুলা দিবে না, ডেমো ইমেজ দেওয়া, আমাদের এগুলো কালেক্ট করে নিতে হবে। এগুলো আমাদের একটা একটা করে দিতে হবে। পাওয়ারটা কালেক্ট করতেছে। না নিজের ইমেজ ইউজ করতে হ্যাঁ, নিজের ইমেজ ইউজ করতে হবে, অথবা তুমি ওদের ওয়েবসাইটে যাও, ওই ওয়েবসাইটে গিয়ে ইমেজ চুরি করো, সমস্যা কি? কন্টিনিউ। আমি কি দেখতে চাচ্ছি তুমি তুমি যদি তোমার জন্য যদি ইমেজ তুমি বানাইতে যাও, তাইলে তুমি বুঝবে না কোন ইমেজটা দিলে সুন্দর লাগবে। ওরা তো একটু রিসার্চ করে কোন ইমেজ কোন জায়গায় ভালো লাগবে ক্রপ টপ করে কাইটা ওইভাবে দিয়ে দেয়। তুমিও দাও, আর ক্লায়েন্টে কইবা যে তোমার ইমেজ তুমি দিবা, আর ইমেজ দিবা কেন, এটা বলে দিবা ওরে। আর ওরা ইমেজ ইউজ করেও না, অনেকে আবার ইউজ করে। বলবা যে তোমার ইমেজ তুমি দিলে বেটার হয়, কারণ ওরা দিব ধরো একটা পাউডারের ডিবা, ওই পাউডারটা তো আর তোমার ক্লায়েন্ট বিক্রি করতেছে না, তোমার ক্লায়েন্ট বিক্রি করতেছে ধরো তো একটা স্নোর দিবা, তো পাউডারের স্নো। লাস্টের ফাইবারের কাজটা ইমেজ মানে গুলা তুমি যে হ্যাঁ রিলেটেড হ্যাঁ, বিজনেস ওইটাই করো দেখো, ফাইবারের, হ্যাঁ মানে সে যে রিলেটেড বিজনেসটা করছে সেটা দিবে। সেটা দিবে। সো ওর ইমেজ চুজ করে দিবে। প্রোডাক্ট সেম হবে না এর জন্য প্রোডাক্ট সেম হবে না, তারপরে ব্র্যান্ডিং এর জন্য যে ইমেজ গুলো আছে তুমি চাইলে এটা ইউজ করো, না করো। মানে কি বলছে, হেল্প এন্ড সাপোর্ট দিস, দিস থিম কামস উইথ 6 মান্থস আইটেম সাপোর্ট ফর। আচ্ছা, ওকে সাপোর্ট দরকার নেই আমার, হ্যাঁ আমরা এমনি পারি। অ্যাভেলেবিলিটি অফ অথর অ্যানসার কোশ্চেন, এই সেই মানে কি কি সাপোর্ট দিবে আর কি ওরা বলতেছে এগুলা। ওকে এগ্রি করলাম, সমস্যা নেই। এখন বলছি your website is ready, congratulations, the theme has been activated and your website is ready. Log into your WordPress dashboard to make change and modify any of the default content to suit your need. Okay, নেক্সট স্টেপ কি? সেটআপ WooCommerce অপশনাল, WooCommerce কিন্তু সেটআপ আমরা করছি অলরেডি, সে জানে না। জয়েন ফেসবুক গ্রুপ, এটা কি ফ্ল্যাটসামের ফেসবুক গ্রুপে বলতেছে জয়েন করতে। আচ্ছা কোন মনে, হ্যাঁ, ইউ ভিউ ইউ নিউ ওয়েবসাইট, এখানে ক্লিক করলে কি করব, ভিউ করতে পারবো। থিম ডকুমেন্টেশন, এই যে দেখো থিম ডকুমেন্টেশন এখানে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। লার্ন হাউ টু ইউজ WooCommerce, WooCommerce কিভাবে যদি না পারো ইউজ করতে, এই এখানে আছে WooCommerce, আমরা তো দেখবোই কিভাবে WooCommerce ইউজ হয়। তারপর হচ্ছে লার্ন হাউ টু ইউজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস জানি মোটামুটি কিভাবে ইউজ করতে হয়। লিভ এর আইটেম রিভিউ, আচ্ছা রেটিং মেটিং দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এখানে হচ্ছে আমাদের ডকুমেন্টেশন, ঠিক আছে। এখান থেকে আমরা লাইভ ডকুমেন্টেশন গুলো দেখতে পারি কিভাবে কিভাবে করতে হবে। ভিডিও টিউটোরিয়াল আছে। এই যে নেভিগেশন মানে কি, নেভিগেশন কি, নেভিগেশন মানে কি দিক নির্দেশনা। না নেভিগেশন মানে, ঠিক আছে বাংলা, আমি বাংলা জিগাই নেই, নেভিগেশন জিনিসটা কি? নেভিগেশন বলতে মূলত তো আমাদের মেনুটাই বোঝায় নাকি? আছে। তারপর শর্টকাট কিভাবে কাজ করে, উইজেট গুলা কিভাবে কাজ করে, কাস্টম পোস্ট টাইপ, হাউ টু ট্রাবল শুটিং, কোনো প্রবলেম হলে কিভাবে কিভাবে করবো, এভরিথিং সব কাজ সবকিছু আছে এখানে, ঠিক আছে। সো এটা তোমরা ইচ্ছা করলে বুকমার্ক করে রাখতে পারো ডকুমেন্টেশনটা, আর মন চাইলে মুখস্থ করে ফেলতে পারো, মন চাইলে যেমন সেমনি, হ্যাঁ। তো এখন আমরা দেখি, এখানে তো আমাদের ডেমো ডাটা দিছে, আমাদের এটারে কি করতে হবে, এটারে ফুললি কাস্টমাইজ করে ফেলতে হবে। কিভাবে কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা আমাদের দেখতে হবে। তো কি করতে হবে, আমাদের এখানে ইমেজ দিতে হবে। আচ্ছা এটার একটা ডেমো আমরা আগে বের করি, তাইলে আমরা বুঝতে পারবো।
প্রথমটা দিছিলাম নাহলে না? বুঝা যাবে। হ্যাঁ, নাইলে ভালোভাবে বুঝতে পারবো না আসলে চেহারাটা হ্যাঁ, আসলে প্রথমটা। কেমন। এটা না? হ্যাঁ। ক্লাসিক শপ। হোয়াটস আমার ফেসে আচ্ছা এরকম আসবে, এই ইমেজগুলো থাকবে এগুলা। হুম, ওকে, ইমেজগুলো এভাবে থাকলো। তারপরে এখানে সুন্দর কি বলে এটারে, মেগা মেনু। ওকে গুড, আমার আবার মনে থাকে না। আচ্ছা এখানে একটা অপশন সিস্টেম আছে, এখানে দেখো ব্যাক পিছনে প্রোডাক্টের এটা একটা স্লাইডার। হুম, ওকে সুন্দর একটা স্লাইডার আছে এখানে। তো এখানে আবার ডাবল ডাবল দেখা যায়, ঠিক আছে। এখানে আবার যে পিছনে সামনে পিছনে সামনে এই অপশন অনেক সুন্দর। এটা নতুন আসছে এই জন্য নিউ ব্যাচ। হুম, তারপর আমরা যদি লাভে ক্লিক করি, লাভটা কি করবে, উইশ লিস্টে পাঠিয়ে দিবে। কুইক ভিউতে ক্লিক করলে এটা পপ আপ হয়ে আমাদের কুইক ভিউটা দেখাবে কি কি আছে। এখান থেকে অ্যাড টু কার্ট করে ফেলতে পারি। ক্যাটাগরি গুলা কি কি সেট করা ছিল এখানে, এগুলা কিন্তু সবকিছু আমরা নিজে নিজে সেট করে করে দেখবো কি কি আছে, কিভাবে সেট করে, ইমেজটা কিভাবে সেট করে। এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস এটা, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন এটা, অনেকগুলো ইমেজও আছে এখানে, এই যে দেখছো। আচ্ছা উইশ লিস্টের ফলে কি হয়, আমাদের লিস্টে কি শেষ হবে? উইশ লিস্ট হচ্ছে ধরো তোমার এটা পছন্দ হয়েছে একটা প্রোডাক্টটা, জানা, তুমি তোমার পরে উইশ জানা। লিস্টে উইশ লিস্ট মানে কি, পছন্দের তালিকা। তোমার পছন্দের তালিকা এটা রাখা দিলা, পরবর্তীতে তুমি চাইলে খুব সহজেই উইশ লিস্টে ক্লিক করে তোমার পছন্দের তালিকাটা দেখতে পারো। মানে একটা লিস্ট হয়ে যাবে। একটা লিস্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে কোয়ালিটি, সরি কোয়ান্টিটি, কয়টা তুমি দিবা, 100টা দেন না। 100টা দিবা, আচ্ছা দিও। তারপর একটু কার টাকা আছে নি $50 করে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি এইটা। তারপরে আছে এইখানে, Best selling product. এইখানেও বেস্ট সেলিং প্রোডাক্ট, আর বেস্ট সেলিং প্রোডাক্ট আর হচ্ছে উইকলি ফিচার প্রোডাক্ট। ফিচার প্রোডাক্ট আর বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হচ্ছে, আর ই-কমার্সের একটা ডিফল্ট একটা শর্টিং আছে, বেস্ট সেলিং প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, এই সেই অনেকগুলো প্রোডাক্ট শর্টকাট ইউজ করে শর্টকাট ইউজ করে করে করা যায়। সো এগুলা তুমি ইচ্ছা করলে আলাদা আলাদা ভাবে ভিউ করাইতে পারো। হুম, তারপর কি হয় না মনে হয়, লোড হয় না ঠিক মতো, এই জন্য ইনভেস্টিমেন্ট পাইতেছে কম। তারপর আবার ক্যাটাগরি, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট গুলো আছে। ইমেজ গুলো পাই নাই সামহাউ। ব্যাক, মিউজিক, পোস্ট, এটা পোস্টার, শোজ। যেমন শোজ এর ভিতরে এক শোজ একটা ক্যাটাগরি, 60টা জুতা আছে, এখানে 5টা পোস্টার আছে, 6টা মিউজিক আছে, 6টা ব্যাগ আছে। হুম, এটা হচ্ছে ক্যাটাগরি। আর এখানে কি, এটা একটা জাস্ট একটা সেকশন। হুম, এটা একটা সেকশন, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, মানে রিভিউ সেকশন, স্লাইডার। তারপর এটা হচ্ছে কি লেটেস্ট নিউজ, মানে কি পোস্ট, এটা এটা আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেসের পোস্ট। হ্যাঁ, তারপরে কি আছে এখানে, এখানে দেখা যায় খুব বড় একটা মেনু, সবগুলা লেটেস্ট। ক্যাটাগরি হ্যাঁ, দিয়ে দিছে। লেটেস্ট মানে হচ্ছে নতুন প্রোডাক্ট গুলো 4টা শো করতেছে। বেস্ট সেলিং, এই প্রোডাক্ট গুলো খুব বেশি সেল হইতেছে, হ্যাঁ অনেক দাম। তারপর ফিচার হচ্ছে এই প্রোডাক্ট গুলো ফিচার হইছে টপ রেটেড প্রোডাক্ট, মানে রেটিং ভালো যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে। হ্যাঁ, নিচে মেনুটা আছে, মেনুর মধ্যে আমরা তো এগুলো তো উইজেট আমরা জানি, মেনুগুলোতে উইজেট আমরা যা খুশি তাই ইউজ করতে পারি। আর প্ল্যাটফর্মের জন্য অনেকগুলো উইজেট বানানো আছে, আমরা এগুলো ইউজ করতে পারবো। হ্যাঁ, তারপর নিচেরটা হচ্ছে কি কপিরাইট এরিয়া, এগুলো সব কাস্টমাইজেবল, সব কিছু কাস্টমাইজ করা যাবে, কোনো কিছু ওদের ইনফরমেশন থাকবে না এখানে। তো আমরা যেভাবে খুশি সেভাবেই করতে পারবো। হ্যাঁ, তো আমরা যদি দেখি ডেমোসের মধ্যে অবশ্যই সে ইটা নাই, এই কি বলে ওই ইমেজটা নাই, সেই ইমেজটা থাকবে না জানি। অ্যাডমিন, এখানে অ্যাড এনিথিং হেয়ার অর জাস্ট রিমুভ ইট, এখানে বলেই দিছে তুমি যদি কিছু চাও এখানে অ্যাড করো অথবা রিমুভ করে দাও। তবে এখানে একটা মেনু আছে, এই মেনুগুলো ইচ্ছা করলে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে চেঞ্জ করবো জানো, অপশনে যায়। কাস্টমাইজেশন অপশন, কোথায়, এই যে কাস্টমাইজ অপশন। ফেরসামে যা যা করবা, ওরা কি করছে ওই যে বলছিলাম না আমরা, রিডাক্স বা কোডিস্টার ইউজ করে কিনা, ওটা তো থিম অপশন দেয়। থিম অপশন যেহেতু দেয় না, সে কাস্টমাইজেশন অপশন দিয়ে দিচ্ছে কাস্টমাইজ করার জন্য। জায়গা দিতে হবে যেখান থেকে আমি দিয়ে চেঞ্জ করব আমি, এই যে উপরের যে হেডারের উপরে যে পার্টটা আছে, হেডার টপ পার্টটা, হ্যাঁ এইটা তো আমার চেঞ্জ করতে হবে। এই যে অ্যাড এনিথিং এই লেখাটা কি থাকবে এখানে, থাকবে না। তারপর কালার চেঞ্জ করব আমি, সাইডের কালার রাখা যাচ্ছে এখন ব্লু কালার,
সো আমি লাল কালার দিব। সো কোথা থেকে চেঞ্জ করব, অপশনটা হচ্ছে কাস্টমাইজেশনে। এখানে যদি আমি দেখি মেনু নেভিগেশন করে দেখবো একটা একটা করে কি কি আছে, হেডার, স্টাইল, ব্লগ, ই-কমার্স, লেআউট, ফুটার, পেজ, পোর্টফোলিও, যা যা লাগে সব দেওয়া আছে এখানে চেঞ্জ করার জন্য। তো প্রথমে আমি হেডারে যাই, হেডারে গিয়ে দেখি কি কি চেঞ্জ করা যায়। হেডারে যাওয়ার পর দেখলাম এখানে একটা হেডার বিল্ডার দিয়ে দিছে। তো হেডার বিল্ডার আমি বানাতে পারবো। এই যে একদম উপরের পার্টটা হচ্ছে এইটা, তারপরে এই রোটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে লোগো, তারপরে এটা, তারপর এই সেকশনটা ইচ্ছা করলে আমরা ডিজাইন চেঞ্জও করতে পারি, ঠিক আছে। এই যে এখান থেকে এইভাবে এইভাবে চেঞ্জেস এর অপশন আছে এখানে। তো একটা একটা করে আমরা দেখবো এখানে, সমস্যা নাই। ডেস্কটপ ডিভাইস, তারপর মোবাইল ডিভাইস, এগুলো সেট করা যাবে, কোনো সমস্যা নেই। এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ। ধরো এখানে টপ বার মেনু, এখানে আছে টপ বার মেনু, ক্লিক করি, ক্লিক করছি তো অপশন কি, ও আচ্ছা সরি, টপ বার মেনু নামে আমাদের মেনুতে একটা জায়গা আছে, মেনু। আমি যদি মেনুতে যাই, মেনুতে গেলে দেখবো যে টপ বার মেনু নামে একটা কি আছে, রেজিস্টার করা আছে মেনু। এই যে দেখো, এই যে কই টপ বার মেনু দেখছো, এই টপ বার মেনুটাতে আমরা যেই মেনুটা সেট করে দিব ওই মেনুটা কোথায় আসবে, এইখানে আসবে। কি কোথায় সেট করে দেওয়া আছে, এইখানে সেট করে দেওয়া আছে, এটা হচ্ছে টপ বার মেনু। আমরা চাইলে এই অপশনগুলো এখানে ইউজ করতে পারি। শোন না ভাই, এই যে দেখো কি কি বাটন, চেক আউট বাটন, ল্যাঙ্গুয়েজ, তারপরে এই যে চারটা ইয়া পাইপ, তারপর ব্লক 1 2 HTML উইশ লিস্ট, যা খুশি তাই এখানে আমরা ইউজ করতে পারবো। এক প্রথম কি করছে, টপ বার মেনু দিছে, আমি চাইলে এটা কি করব, রিমুভ, ফালাই দিলাম, নিচে এনে বললাম এখান থেকে রিমুভ হয়ে গেছে। তারপরে কি করছে, সে নিউজ লেটার দিছে, আমি রাখবো না, নিচে নিয়ে আসলাম, মানে ফালাই দিলাম, চলে গেছে না। এখন কি আছে, সোশ্যাল মেনু আছে, হ্যাঁ, এই যে সোশ্যাল আইকন গুলো আছে, সোশ্যাল আইকন গুলো আমি ইউআরএল এখান থেকে সেট করে দিব, যা যা আমার দরকার তা তা সেট করে দিব। আর অ্যাড এনিথিং, এটা হচ্ছে HTML, হ্যাঁ, এই HTML টা কি করব, আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, যা খুশি তাই আমি লিখে দিতে পারবো, তাই আমাদের এখানে শো হবে। হ্যাঁ, ওকে। তো এইগুলো আমাদের হেডার পার্টের এরিয়াটা। হেডার পার্টের এরিয়ার পর আমাদের লোগো, এই যে লোগো, লোগোতে কি করব, আমি এখানে আমার লোগোটা আমি সেট করব নাকি, আমাদের লোগো আমি সেট করব। এখানে থাকবে আমাদের সার্চ আইকন, এটা হচ্ছে সার্চ আইকন, তারপর হচ্ছে মেইন মেনু। ধরো সার্চ আইকন আমি রিমুভ করে দেব এখান থেকে, সো রিমুভ সার্চ আইকন, ঠিক আছে। সার্চ আইকন রিমুভ করে দিছি, শুধু মেইন মেনুটা আছে। মেইন মেনুটা আমরা কোন জায়গা থেকে সেট করব বলো তো, কোন জায়গা থেকে, মেনু থেকে, মেনু থেকে এই যে মেইন মেনু, এইখানে যে মেনুগুলো থাকবে সেই মেনুগুলাই মেইন মেনুতে শো করবে, ঠিক আছে। তারপর মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট মানে কি, মাই অ্যাকাউন্টের মধ্যে কি কি থাকবে, মাই অ্যাকাউন্টের মধ্যে এই অপশনগুলো, এই অপশনগুলো সে দিয়ে দিছে। এখন যদি আমি লগ আউট করা থাকি, মাই অপশনে কি আমাদের ড্যাশবোর্ড ট্যাশবোর্ড এগুলো দেখাবো, ক্লিক করলে দেখাবে কি লগ ইন করো আগে, গুড, এই তো বুঝছো। তারপর কার্ড, এই যে কার্ড, এই যে পাইপটা আছে না দেখা যায়, গ্রে কালারের পাইপ, এইটা হচ্ছে এই পাইপ, যদি না চাই রিমুভ, নিচে ফালাই দেব, বুঝা গেছে, ড্র্যাগ এন্ড ড্রপ শুরু। তারপর কি করব, কার্ডটা বসাই দিলে তো সে ডাইনামিক্যালি কাজ করবে। হ্যাঁ, ধরো চেক আউট বাটনটা আমি মাঝখানে যদি চেক আউট বাটন বসাই দিই, এখানে চেক আউটটা চলে আসবে, এই যে চেক আউট বাটন দেখছো। আর এই চেক আউট বাটনটা হচ্ছে ফুললি ডাইনামিক। ভাই বুঝতে পারতেছেন, মানান ভাই? আচ্ছা আছেন তো না, থাকেন, সমস্যা নাই। তো হেডার মোটামুটি কমপ্লিট যদি হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব এখন, কাস্টমাইজেশনে। ওই হেডারে কিন্তু অনেক অপশন, বুঝছো। তারপর স্টাইলে যাই, স্টাইলটা যদি আমরা চেঞ্জ করে দিই, কালার, স্টাইলের কালারটা চেঞ্জ করি আমরা, প্রাইমারি কালার, প্রাইমারি কালার দিব আমি লাল, আমার খুব ফেভারিট, সেকেন্ড কালারও কিন্তু লাল। খুব ফেভারিট কালার আমার। আর এটা দিব হলুদ, আচ্ছা হলুদ, হলুদ না দিই, কমলা, কমলা কালার দিলাম, ঠিক আছে। প্রাইমারি কালার লাল কালার আমার ফেভারিট কালার, আর হচ্ছে সেকেন্ডারি কালার হচ্ছে কমলা কালার, মুক্তার ফেভারিট কালার,
দিলাম, তো অটোমেটিক্যালি দেখা যায় যে আমাদের যে জায়গায় ব্র্যান্ড কালার ছিল ওগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, সুন্দর হয়ে গেছে। এখন সাকসেস কালার, সাকসেস মানে কি কোনো কিছু সাকসেসফুলি হইলে, আচ্ছা এটা গ্রিন কালার থাক, অ্যালার্ট কালার লাল, আচ্ছা আমার ফেভারিট কালার থাক এটা। তারপর টাইপস আছে বেস ও হেডিং কালার, ডিভাইডার কালার। এই হেডিং টেডিং এগুলা দেখবা কিভাবে চেঞ্জ করে, এগুলো হচ্ছে হোমওয়ার্ক, আমি সবগুলো দেখাচ্ছি না। তারপর শপের কালার কি থাকবে এখানে, মানে কালার যাবতীয় যা আছে তুমি কালার টালার যেখানে যা চেঞ্জ করতেছো সব চেঞ্জ করা যাবে। তারপর গ্লোবাল স্টাইলের মধ্যে ডিফল্ট বাটন রেডিয়াস, আচ্ছা বাটন আছে না, এই বাটনগুলো রেডিয়াস বলছে এখানে দিয়ে দেওয়া যাবে। আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট না। টাইপোগ্রাফি, আমার থিমের মধ্যে কোন টাইপোগ্রাফিটা চলবে দরকার নাই এগুলা। গুগল ফন্ট ডিসপ্লে টাইপ এখানে সোয়াপ দেওয়া, এটা কি হেডলাইন, হেডলাইন মানে কি হেডিং গুলাতে লেটো চলতেছে আপাতত, সো আমরা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, লেটো কালার চিনো, লেটো ফন্ট। তারপর বেস টেক্সট ফন্ট, ফন্ট মানে কি এই যে বেসিক যে ফন্ট গুলো, এই যে এগুলা ওকে, এগুলা। নেভিগেশন, মোবাইল বেসেরও ফন্ট আছে, হ্যাঁ সাইজ আছে। নেভিগেশন মানে কি এই যেটা মেনুতে কোনটা চলতেছে, লেটো চলতেছে, আমরা চাইলে অন্য কিছু দিতে পারি। অল্টারনেটিভ ফন্ট, হ্যাঁ alternative এটা font কখন can be পাবে? selected in the format drop down in text editor। এটা কই পাবে আসলে, তো ড্রপ ডাউনে format drop down in text editor, আচ্ছা না যাই হোক। এইখানে ড্রপ ডাউনের কথাটা বলছি, দরকার না টেক্সট ট্রান্সফর্ম, দেখো ব্রেড ক্রাম মানে কি, ব্রেড ক্রাম চিনি আমরা, ব্রেড ক্রাম কি ব্রেড ক্রাম একটা পেজিনেশনের প্রেজেন্টেশনের মতো, অন্য একটা কোন পেজে গেলে পেজে আছে কোন তার পেজে আছে ওইটা দেখায়। ওইটা কি আসলে ব্রেড ক্রাম কি আপার কেস থাকবে নাকি নরমাল থাকবে সেটা। বাটন গুলো আপার কেস, সব বাটন দেখো আপার কেস, আমি চাইলে নরমাল করে দিতে পারি। নেভিগেশন সবকিছু আপার কেস আছে, দেখো সবগুলো আপার কেস মানে বড় হাতের অক্ষরে, আমি চাইলে নরমাল করে দিতে পারি। এই অপশনগুলো এখানে আছে। তারপরে কাস্টম সিএসএস লিখতে পারবো আমরা এখানে। কাস্টম সিএসএস এটা হচ্ছে গ্লোবালি প্রথমটা কাস্টম সিএসএস, তারপর হচ্ছে ট্যাবলেটের জন্য, তারপর মোবাইল ডিভাইসের জন্য আলাদা আলাদা লিখতে হবে। এখানে আর মিডিয়া করে লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে কি ইমেজ লাইট বক্স, লাইট বক্সটা কি, লাইট বক্স কি, লাইট বক্স হচ্ছে আমি যখন কোন একটা ইমেজে ক্লিক করব ইমেজটা সুন্দর করে পপ আপ হয়ে আসবে, এটারে বলা হয় লাইট বক্স। সো আমি চাইলে এখানে লাইট বক্স, ও সরি এই যে লাইট বক্স এনেবল করাই আছে অলরেডি। ইউজ মাল্টিপল গ্যালারি অন এ পেজ, আচ্ছা একটা পেজে মাল্টিপল গ্যালারি দরকার নাই আমার। এনেবল ফ্ল্যাটস অন লাইট বক্স, এখানে এনেবল করাই আছে। লাইট বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, এখানে ট্রান্সপারেন্ট করা আছে। আমি যদি চাই লাইট বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ফেভারিট কালার থাক যেটা লাল, তো এটা লালই হবে, সমস্যা নাই, চেঞ্জ করে দেওয়া যাবে। হ্যাঁ, সো এটা গেল লাইট বক্সের ব্যাপার স্যাপার। লাইট বক্সটা তোমরা দেখতে পারবা এখানে গেলে। ইমেজ গুলো আনা ছিল, ইমেজ টিমেজ নাই এখানে। দেখো একটা ইমেজও দেয় নাই, কত ও আমরা যেটা লাইভ প্রিভিউতে লাইভ প্রিভিউতে দেখতেছিলাম, এটা তো আমাদের হ্যাঁ আমাদের এখানে একটা ইমেজও দেয় নাই, কষ্ট পেলাম। ওকে, আচ্ছা মোটামুটি এগুলা হচ্ছে ফাংশনালিটি কিভাবে করবে, তারপর ব্লগের মানে লেআউট টেআউট কিভাবে চেঞ্জ করবে সেই অপশনগুলা। আমি চাচ্ছি আমি একটা সুন্দর নতুন একটা জায়গায় যাই, যেটা হচ্ছে ইউএক্স বিল্ডার। সো আমাদের কাজ হচ্ছে ইউএক্স বিল্ডারের মধ্যে। তো এখানে আমি এগুলো তো আমি চেঞ্জ টেঞ্জ তো করতেই পারবো। আমরা যেহেতু এখন জানি যে আমাদের এই অপশনগুলো আছে, কাস্টমাইজ অপশনে সব অপশন চেঞ্জ করার, সব অপশন কাস্টমাইজ অপশনে। যদি কিছু আমরা এডিট বা রিমুভ করতে চাই তখন আমরা কোথায় যাব,